নবীদের জীবনে সবর। তো নবীদের জীবনে সবর মানে হচ্ছে যে আসলে আজকে গল্পের মতো কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ, এবং সেখান থেকে আমরা কি লেসন ড্র করতে পারি। আপনাদেরকে আমি কোরআনের আয়াতের রেফারেন্স গুলো দিব আর একটু গল্পের মতো কথা বলার চেষ্টা করবো আর কি ইনশাল্লাহ। তো প্রথম কথা হলো যে আমরা এর আগের দুটো সেশনে বলেছি যে সবর হচ্ছে ইমানের অর্ধেক, আর সবর নিসফুল ইমান। তো যেখানে মানে ইমানের উপস্থিতি বা ইমান আছে, সেটার লক্ষণ হচ্ছে আপনার কাছে সবর থাকার কথা। ইমানের দুইটা পার্ট, একটা হচ্ছে সবর আর একটা হচ্ছে শুকর। হয় আপনি এমন এক অবস্থানে থাকবেন যেটাতে আপনি সবর করতে হবে, আর না হয় আপনার ভালো অবস্থানে থাকলে আপনাকে শুকর করতে হবে। এই দুইটার ছাড়া আর কোনো পরিস্থিতি ইমানদার আর কোনো পরিস্থিতিতে পড়ার কথা না। হ্যাঁ, তো আমরা তো আলোচনা করতেছি সবরের উপরে। তো এই সবরটাই নবীদের জীবনে যদি দেখি, ওনাদের নবুতি জিন্দেগিতে সমস্ত কার্যক্রমে সবরটাই হলো আসল, এবং যেখানে ওনারা সবরের কিছু দুর্বলতা দেখা দিয়েছে সেখানে কিন্তু ওনাদেরকে আল্লাহ রাব্বুল ওনারা কষ্ট পেয়েছেন, সোজা কথা। তো সর্বপ্রথম আসেন একজন একজন করে নবী, যদি অনেক কথা আপনারা জানা আছে, কিন্তু জাস্ট আমরা লেসন ড্র করার জন্য স্টেপ বাই স্টেপ আমরা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। এখানে আদম আলাইসাল্লামের কথা চিন্তা করুন। সবর আমরা বলেছি কি 3 প্রকারের। হ্যাঁ, যে একটা হলো যে মুসিবতে পরীক্ষায় সবর, একটা হলো যে আপনার নিজেকে আল্লাহর কি বলে আল্লাহর কমান্ড, আল্লাহ যেটা করতে বলেছেন সেটা করার জন্য বাধ্য করা। আর একটা হলো যে আল্লাহ যেটা থেকে বিরত থাকতে বলেছেন সেটা থেকে বিরত আপনার নফসকে সেটার থেকে বিরত রাখতে বাধ্য করা। এই তিনটা প্রকার। এখন আল্লাহ যেটা করতে বলেছেন সেটা আপনি করবেন, হ্যাঁ, এবং যেটা মানা করেছেন সেটার থেকে আপনি বিরত থাকবেন। এই জিনিসটা কঠিন। এবং চতুর্থ প্রকার আমি বলেছিলাম যে যে একটা পর্যায়ে অ্যাকশন ওরিয়েন্টেড সবর। সবর মানে হচ্ছে চুপ করে থাকা নয়, আলটিমেটলি যে আপনার টু ফাইট ব্যাক, টু স্টেশন, ওই যে রাবেতু যেটা আলোচনা করেছিলাম, যে ওখান থেকে জায়গার থেকে না নড়া, আপনার মিশন থেকে না নড়া, আপনার ভিশন থেকে না নড়া। যত কঠিনই হোক না কেন, যত বিপদ মুসিবতি আসুক না কেন, আপনি যদি একবার নড়েন, নবীরা নবুয়তি আপনার এরকম নবী আছে যিনি নবুয়তি দায়িত্ব থেকে পলায়ন পর হওয়ার চেষ্টা করার কারণে তাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার তিমি মাছের পেটে দিয়ে দিয়েছিলেন ইউনূস আলাইহিস সালামকে। একটাই মাত্র কারণ, উনি সবর ধরতে পারেন নাই। ওনার কওমের লোকেরা ওনাকে এত বেশি কষ্ট দিচ্ছিলেন, এত বেশি আপনার বেইজ্জত করতেছিলেন, এত বেশি বুলিং করতেছিলেন। মডার্ন টার্মিনোলজিতে এগুলো সবগুলোই পড়ে, হিউমিলিয়েশন, বুলিং, পারজিকিউশন। হ্যাঁ, তো উনি অসহ্যের সীমার, ওনার কাছে অসহ্য লাগতেছিল, যার কারণে রাগ করে উনি ওনার কাউম থেকে পলায়ন পর হয়েছিলেন। উনি একটা জাহাজে উঠে গিয়েছিলেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন এটা পছন্দ করেন নাই। কারণ নবী তার নবুয়তি কাজ করবে, এটাই তার দায়িত্ব, সেটার থেকে তিনি পলায়ন পর হতে পারেন না। তো তখন আপনার ওনাকে আলটিমেটলি যে এমন যেই জাহাজে গিয়েছিলেন, সেই জাহাজ আপনার ওই বড় মাছটা বা তিমি মাছটা আপনার আটকে রেখেছে। এক পর্যায়ে তারা খাবার দিয়েছে, সেটা খায় না তিমি মাছ। আরো প্রোডাক্ট হোয়াটএভার দ্রব্য দিয়ে ফেলেছে, অনেক জিনিস ফেলেছে, কিন্তু ওটাতে কাজ হয় না। ইভেনচুয়ালি তারা বুঝতে পেরেছে, এটা আল্লাহ কিভাবে বুঝিয়েছেন আমরা জানি না, যে এটা একমাত্র ইউনূস আলাইহিস সালামকে যদি ফেলা হয় তাহলে এই মাছটা
এই জাহাজটাকে ছেড়ে দিবে, জাহাজ বা নৌকা যেটাই ছিল না কেন।